আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত তালিকা অনুযায়ী প্রার্থীদের মধ্যে আজ প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন। নিজ নিজ নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ নেবেন প্রার্থীরা। প্রতীক পাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন তারা। ভোটারদের দোরগড়ায় গিয়ে জানাবেন নিজেদের প্রতিশ্রুতি। ভোট গ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘন্টা আগ পর্যন্ত নির্বাচনী প্রচারণা করা যাবে। বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ থেকে চলবে বিকেল ৪:৩০ পর্যন্ত। ব্যালট পেপারের মাধ্যমে দেশের প্রায় ১২,৭৭,০০,০০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর আগে গতকাল বুধবার ৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহারের পর আসন্ন নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ১,৯৬৭ জনে। বুধবার প্রতীক বরাদ্দের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন। দর্শক, এই মুহূর্তে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলওয়ান খান। আলওয়ান, এখন পর্যন্ত কোন কোন আসনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে, এছাড়া প্রার্থীরা কি বলছেন এই বিষয়ে জানাবেন। আম যেমনটি বলছিলেন, আজকে গতকালকে পর্যন্ত ২০শে জানুয়ারি পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের সর্বশেষ ডেট ছিল। আজকে থেকে কিন্তু নির্বাচন কমিশন বিভিন্ন প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দ দিচ্ছে। আজকে বিভাগীয় কার্যালয় থেকে এখন পর্যন্ত ৪ জন প্রার্থীকে মনোনয়ন প্রতীক বরাদ্দ দিয়েছে। জনতার দল যে কলম প্রতীক পেয়েছে, পাশাপাশি তারপর হচ্ছে বিএনপির এর যিনি প্রার্থী তানভীর আহমেদ, তাকেও হচ্ছে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এরপর বাংলাদেশ ইসলামী আন্দোলন, তারাও কিন্তু প্রতীক বরাদ্দ পেয়েছে। বর্তমানে আমরা আরেকটি রাজনৈতিক দলকে দেখতে পাচ্ছি, তারাও প্রতীক বরাদ্দ পেয়েই নিচে নামলেন। বিভাগীয় কার্যালয়ে আজকে কিন্তু সকাল ৯টা থেকে এই প্রতীক বরাদ্দ দেওয়ার যে কার্যক্রম, সে কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন আসনের প্রার্থীরা এসে তাদের প্রতীক যে বরাদ্দ নেওয়ার বিষয়টি, তারা এখানে প্রতীক বরাদ্দ নিচ্ছেন। পাশাপাশি হচ্ছে আমরা যদি বলি, গত নির্বাচন কমিশন গত 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত কিন্তু নির্বাচনের যারা হচ্ছে প্রার্থীতা অবৈধ প্রার্থী ছিলেন, তাদের প্রার্থীতা বৈধ করার জন্য কিন্তু আপিল করার যে সুযোগ দিয়েছিল, সেই সুযোগের পরপরই কিন্তু তারা বিভিন্ন প্রার্থীরা তাদের প্রার্থীতা ফিরে পেয়েছে এবং কারো প্রার্থীতা ফিরে পায়নি। তারপর কিন্তু এখানে হচ্ছে গত 20শে জানুয়ারি 18 জানুয়ারি সে প্রার্থীতা ফিরে পাওয়ার যে আপিল কার্যক্রম শেষ হয়েছে। তারপর গত 19 এবং 20 জানুয়ারি কিন্তু প্রার্থীতা প্রত্যাহারের সময় ছিল। ঢাকার বেশ কিছু আসনের প্রার্থীরা তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছে এবং বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন আসনের প্রার্থীরা কিন্তু তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছে। আজকে প্রতীক বরাদ্দর যে কার্যক্রম শুরু হয়েছে, প্রার্থীরা এখান থেকে প্রতীক বরাদ্দ পেয়ে আগামীকাল সকাল থেকে কিন্তু তাদের প্রচারণা চালাতে পারবে এবং আজ রাত 12টার পর থেকে কিন্তু অনলাইনে প্রচারণা চালাতে পারবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এবং এটা আমরা জানি যে আগামী 12 ফেব্রুয়ারি কিন্তু আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত কিন্তু নির্বাচন কার্যক্রম চলবে। তার আগেই হচ্ছে 10 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আগামীকালকে শুরু হওয়া প্রচারণার আগামী 10 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তাদের প্রচারণা কার্যক্রম শেষ করতে হবে। তারপর কিন্তু তারা 11 এবং 12 ফেব্রুয়ারি তারা কিন্তু 12 ফেব্রুয়ারি তো নির্বাচন, 11 ফেব্রুয়ারি তারা নির্বাচনে প্রচারণা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না। এই সময়ের ভিতরে আগামী 22শে জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত তারা প্রচারণা কার্যক্রম চালাবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ।
দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সর্দার রাজীব। রাজীব, এই নির্বাচন কমিশনে আজ কি কি কর্মসূচি আছে জানাবেন। জি, আমি এই মুহূর্তে রয়েছি নির্বাচন কমিশন ভবনের সামনেই। আমরা যদি একটু বলি যে নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েকদিনের যে ব্যস্ততা ছিল নির্বাচন কমিশনে বা নির্বাচন কমিশন ভবন এলাকায়, কিন্তু আজ কিন্তু সেটি অনেকটাই কম, অর্থাৎ অনেকটাই নীরব রয়েছে। যদিও সময় বাড়ার সাথে সাথে এই মানুষের উপস্থিতি বাড়ছে। যদিও আমরা যদি একটু বলি যে আজ সকাল 10টার দিকে এখানে কিন্তু জামাত ইসলামের একটি প্রতিনিধি দল আসার কথা রয়েছে। মূলত প্রতীক বরাদ্দকে কেন্দ্র করেই তারা আসবেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি দলের নেতাকর্মী আসার কথা রয়েছে। আমরা যদি একটু বলি যে আজকের এই প্রতীক বরাদ্দের মাধ্যমে কিন্তু শুরু হচ্ছে নির্বাচনী আমেজ, অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু সেই প্রতীক নিয়েই প্রার্থীরা তারা তাদের ভোটারদের কাছে পৌঁছাবে। তবে এইখানে যদি আমরা একটু বলি যে একদিকে যেমন আগামীকাল থেকে প্রার্থীরা তাদের ভোটারদের কাছে পৌঁছাবে, একইভাবে আজকের এই প্রতীক বরাদ্দের মাধ্যমেই কিন্তু পোস্টাল ভোটে ভোটিং কার্যক্রম শুরু হবে। অর্থাৎ যদিও যারা দলীয় প্রার্থী রয়েছে তাদের প্রতীক আগের থেকেই নির্ধারণ রয়েছে, তারপরেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে কিন্তু আনুষ্ঠানিকভাবে আজকে প্রতীক বরাদ্দ হবে এবং সেই প্রতীকের মাধ্যমে তারা যেমন দিকে দেশে তাদের ভোটারদের কাছে পৌঁছাবে, অন্যদিকে প্রবাসে যারা রয়েছেন সেই প্রবাসী ভোটাররা তাদের কিন্তু পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। আমরা যদি একটু বলে রাখি যে এই নির্বাচনে প্রায় 12,77,00,000 ভোটার রয়েছে। এর মধ্যে প্রবাসী ভোটই আসবে প্রায় 5 লাখের উপরে, অর্থাৎ একটা বড় অংশই কিন্তু প্রবাসী ভোটার রয়েছে এবং সেই প্রবাসী ভোটারদের উপস্থিতি বা তাদের সংখ্যা যে রাজনৈতিক দলের দিকে বেশি ঝুঁকবে তারাই কিন্তু একটা বড় একটা অর্জন নিয়ে ফিরবেন বলেই আমরা জানতে পেরেছি। আমরা যদি একটু বলে রাখি যে নির্বাচন কমিশন ভবনের সর্বশেষ তথ্য অনুযায়ী সর্বশেষ গতকালকে নির্বাচনে যে প্রার্থিতা প্রত্যাহারের দিন ছিল সেখানে 305 জন প্রার্থী তাদের প্রত্যাহার করে নিয়েছেন, তাদের বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি ব্যক্তিগত ব্যক্তিদের সমর্থন জানিয়ে। আমরা যদি একটু বলি যে এখন পর্যন্ত 1967 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেটি হচ্ছে 298টা সংসদীয় আসনে, অর্থাৎ শুধুমাত্র পাবনা 1 এবং 2 আসন ব্যতীত বাকি 298টা আসনে জন্য এটি নির্ধারিত হয়েছে এবং পাবনা 1 ও 2 আসনে একই দিন নির্বাচন হবে, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। তবে তাদের জন্য কিন্তু নতুন তফসিল ঘোষণা করা হবে, অর্থাৎ নতুন তফসিল ঘোষণার মাধ্যমেই কিন্তু এটি নির্ধারিত হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজীব, আপনাকে ধন্যবাদ।